আজকে আমি ভেজ বিরিয়ানি বানাতে চলেছি। শুভ সকাল, শুভ শ্রী পঞ্চমী। আজকে সরস্বতী পুজো, সরস্বতী ঠাকুরের বন্দনায় প্রণাম জানাই। আজকে সরস্বতী ঠাকুরকে প্রণাম জানিয়ে আমি আবার রান্না শুরু করতে চলছি। আজ তো নিরামিষ, তাই আমি রাইস আর আলুর দম করছি। আলুর দমটা করা হয়ে গেছে, রাইসটা করছি, তোমরা দেখবে। চলো, আমি গ্যাস জ্বালিয়ে দিলাম। এবারে আমি এতে গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে দিলাম, পাতা দেবো, আর গোটা গরম মশলা একটু থেতো করে নিয়েছি আমি দিয়ে দেবো। আমি সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি, ফুলকপি, গাজর আর মটরশুঁটি। এইগুলো এবার আমি আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দেবো। আমি আস্তে আস্তে সব সবজিগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। ভালো করে সব জায়গায় সবজিগুলো ছড়িয়ে নেব। ভালো করে নেড়ে নিচ্ছি, হালকা করে ফ্রাই হবে, হালকা করে ফ্রাই করে নিতে হবে। রাইস আমি আগের থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি সুন্দর, এটা আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি এতে ঘি দিচ্ছি আরেকবার, এর পুরোটা ভালো করে নেড়ে নেব। আমি কমিয়ে রাখবো, নুন দিয়ে দিচ্ছি, কিছুটা চিনিও দিয়ে দিচ্ছি। পুরোটা ভালো করে নাড়তে হবে, পুরো করতে ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। যেহেতু এটা আমি রাইস হিসেবে করছি আর ভেজ বিরিয়ানি স্টাইলে বানাচ্ছি, এবার একটু গোলাপ জল দিচ্ছি, দিয়ে পুরোটাকে ভালো করে নাড়ব। এবার আমি মিঠা আতর ছড়িয়ে দিলাম। আমার রাইস তৈরি, সঙ্গে পনির আলুর দম আর টাপাকুলের চাটনি। এই আজকের আমার মেনু দুপুরের। আর রাইস হলো, পনির আলু মটরশুঁটির দম হলো, আর টাপাকুলের চাটনি। এটা হচ্ছে আমাদের লাঞ্চ। যদি আমার এই রেসিপি ভালো লাগে তো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা সাবস্ক্রাইব এখনো করেননি সাবস্ক্রাইব করবেন। নমস্কার। লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, প্লিজ সাবস্ক্রাইব। আমার এই ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।